আমার মনে বলে চল পাহাতরে চাপুরি তাড়াতাড়ি ধর বাহারে। জোরে বলে সুবহানাল্লাহ। এত জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। আমার মনে বলে চল পাহাতরে চাপুরি তাড়াতাড়ি ধর বাহারে। আমার মনে বলে চল পাহাতরে চাপুরি তাড়াতাড়ি ধর বাহারে। যাব যাব মনে করি, যাব যাব মনে করি, যেতে দেয় না গাহাদারে দাতা তোমার ধর বাহারে। আমার মনে বলে চল পাহাতরে চাপুরি তাড়াতাড়ি ধর বাহারে। দাতা সাধনার বলে, দাতা সাধনার বলে, বসা মাছে না বসে দাতার পাকে মা যারে। আমার মনে বলে চল পাহাতরে চাপুরি দাতারে ধর বাহারে। কত রাখাল বাখালে, জোরে বলে সুবহানাল্লাহ। কত রাখাল বাখালে দাতারে কাপড়ে কেড়ে ফেলি তো জহলে। আবার হাত বাড়াইয়া নিতেন দাতায়া, আবার হাত বাড়াইয়া নিতেন দাতা, কাপড় ভিজিত না জলে দাতা সাধনার বহলে। আমার মনে বলে চ পাথর চাপুরি দাতার ধর বাহারে। এবার বাবা আমার নবীর মা সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফাকে নিয়ে বসে আছে। এই আসমান থেকে সব ফারিস্তা সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার প্রতি দরুদের নাজরানা, দরুদের উপহার নিয়ে সবাই মিলে এসেছে। এবার বাবা নবীর দাদা যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব, ইনি কাবা শরীফের দেখভাল করে, ইনি কাবা শরীফকে দেখে রে বাবা। সুবহানাল্লাহ কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ছিল। কটি বললাম জোরে বলেন? 360টি মূর্তি ছিল। নবীর আগমনের তরে সব মূর্তিগুলা একেবারে মাটিতে ধূলিসাৎ হয়ে গেছে, মাটিতে মিশে গেছে। এবার বাবা নবী দাদা ইনি বলছে আল্লাহ এভাবে তো কাবা হিলে না, এভাবে কাবা দলে না, তবে এভাবে কাবা কেন হিলছে, কাবা কেন দলছে? এবার বাবা বয়স্ক মানুষ, হাতে লাঠি না হলে চলতে পারে না। আমার মা বোনের আগো, আমার ভাইয়ের আগো, এবার বাবা একেবারে ভরসব করে কাবা দেওয়ালে যেমনি হাত দিয়ে দিয়েছে। এবার বাবা কাবা থেকে যেন আওয়াজ হয়ে গেছে, এ আব্দুল মুত্তালিব আজকে আসল কাবার কাছে চলে যাও, কাবারও কাবা দুনিয়াতে তোমার বাড়িতে চলে এসেছে। এবার বাবা নবী মুস্তাফার দাদা জনাবে আব্দুল মুত্তালিব এই হাতের লাঠি নিয়া এক পা দুপা করে উনি কাবা শরীফ থেকে বার হলেন। সুবহানাল্লাহ। এবার বাবা আমার আব্দুল্লাহ বাড়িতে চলে যাচ্ছে, আমার আমেনার বাড়িতে চলে যাচ্ছে। আজকে আব্দুল মুত্তালিবের পোতা হয়েছে গো, বংশের লাঠি বেড়েছে গো, বংশধর হয়েছে গো। এই খুশিতে এবার বাবা এক পা দুপা করে নবীর দাদা চলতে লাগলেন। এই আমেনার বাড়িতে গিয়া এবার যদি দেখতে আছেন বাবা, কি দেখতে আছেন গো? সুবহানাল্লাহ একটা অজানা অচেনা লম্বা মাপের মানুষ হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝাই আমার বেটার বাড়ি, বৌমার বাড়ি, আর তুমি কেটা? হে এই তোমার বাড়ি কোথায়? উনি কথা বলেন না, জোরে বলেন। বলছে হুজুর এখন আপনার যাওয়া চলবে না, জোরে বলেন। রে বাপরে আমার বেটার বাড়ি, বৌমার বাড়ি, আমি যাবো না তো কে যাবে? হ্যাঁ তুমি কে? উনি বলছে শোনেন এত ভিড় লেগে গেছে আপনার পোতাকে দেখবার জন্য। বলছে তাই নাকি? কত ভিড় লেগেছে? বলছে আসমান থেকে জমিন পর্যন্ত একটা জায়গা ফাঁকা নাই, জোরে বলেন। সব ফারিস্তারা জিয়ারতে মেতে গেছে, আর যারা একবার জিয়ারত করছে তারা কিয়ামতের সকাল পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ হবে না। এবার বাবা নবীর দাদা ইনি বলছে ওগো আমাকে ঢুকতে দাও, আমি আমার পোতার চেহারাখানা দেখবো গো, আমার পোতার একটু চাঁদ মুখখানা দেখবো রে। এবার বাবা সুবহানাল্লাহ সব ফারিস্তাদের মুলাকাত হয়ে গেল। এবার বাবা ইনি বলছেন ওগো আব্দুল মুত্তালিব আপনি আমার পরিচয় জানতে চেয়েছিলেন, শোনেন তাহলে আমি অন্য কোনো মানুষ নয়, আমি হলাম ফারিস্তাদের সর্দার, আর আমেনার কোলে যিনি আরাম ফরমাচ্ছে ওটা হলো নবীগণের এর সর্দার। আমি হলাম জিবরিল আমিন, আল্লাহ হলো রব্বুল আলামিন,
আলামিন আপনার পোতা দুনিয়াতে এসেছে, উনি হলেন রহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এবার আপনার পোতাকে জানবরে আপনি দেখেলেন, সুবহানাল্লাহ। সব ফেরেশতাদের জিয়ারতের পরে এবার বাবা আব্দুল মুত্তালিব ইজাজত পেয়ে গেলেন, অর্ডার পেয়ে গেলেন। অর্ডার পেয়ে নেওয়ার পরে এবার বাবা এক পা দুপা করে চলে যাচ্ছেন। আমেনা কত আদবদার আর হবেই না বা কেন, এটা যে আমার নবীর মা, এটা যে আমার আখেরি পায়গাম্বার আম্মা জান। এই জন্য এবার আমেনা শ্বশুর আব্বাকে থেকে মাথায় কাপড় দিল আর যেন করে টুকরে টুকরে কাঁদতে লাগলো, চোখের পানি যেন বইতে লাগলো। আমেনা বলে, আব্বা গো, আমার ছেলেকে সবাই দেখতে পেল, কিন্তু আপনার ছেলে আব্দুল্লাহ আমার স্বামী দেখতে পাইল ও না। এবার বাবা আমেনাকে খুশি করার জন্য, আমেনাকে রাজি করার জন্য এবার আব্দুল মুত্তালিব সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি, এবার বাবা উনি পুরো মক্কা শরীফকে আপনার দাওয়াত জিয়াফত খাইয়ে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমেনাকে বলছে, আমেনা ও মা আমেনা, বলো বলো তোমার বেটার নাম কি রেখেছ? বলে, আব্বু গো, আপনি থাকতে আমি কেন ইনার নামটা রাখতে যাব? ওই আমার পোতাকে দাও, মুস্তাফাকে দাও, মুফাসসাকে দাও। এবার নবী মুস্তাফাকে কোলে নিয়া আমেনাকে বলছেন, মারে তুমি বাড়িতে থাকো, আমি একটু কাবার কাছে যাব। নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবার কাছে গেছে বাবা। আর যেমনি কাবার কাছে যাওয়া, আবার নবী মুস্তাফাকে দেখে ওই কাবা আমার নবীর দিকে যেন ঝুঁকে ঝুঁকে পড়ছে। সবনে তো সর ঝুঁকায়া, জোরে কে সুবহানাল্লাহ। আর একবার হাত উঠাকার বল কে ইয়া রাসূলুল্লাহ। সবনে তো সর ঝুঁকায়া মানে মাথা ঝুঁকিয়ে দিচ্ছে। সার মানে কি? মাথা। বুঝতে পারছেন? সার মানে মাথা। সবনে তো সর ঝুঁকায়া কাবা কে সামনে। আচ্ছা, কাবার দিকে আমরা মাথা ঢুকি না, ঢুকি না? এই জোরে বলেন সুবহানাল্লাহ। কিবলার দিকে মুখ করে আমরা হটা হটার ভটা ভট নাকি বলছেন? আর সাহাবীদের সাজদা ছিল আমার রাতের পর রাত পার হয়ে গেছে, সাহাবীরা বুঝতে পারেনি। আর আমাদের গালে যদি মশা বসছে রে বাবা, তো মশাটাকে আগে মার, পরে রুকু সেজদা কর। আছে না নাই? সুবহানাল্লাহ। ওর চোখে ঘুম নাই, যেমনই যায় নামাজের রাতে হাই রে ওর ঘুম। সুবহানাল্লাহ। এরকম মুসল্লি আছে না নাই? এই কুলখানি হয় না, হয় না এদিকে? কুলখানি হয় তো? সুবহানাল্লাহ। তো কুল খতমে একজন গেছে, তো হারে কি পড়ছি, বলছে কুল 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 কুল, মানে ও খালি কুলই পড়ে গেছে। এরকম মুসলিম অনেক আছে রে বাবা, ই জানে না কিন্তু খালি ইমামের সমালোচনা করে। আছে না নাই? আছে না নাই? আজকে সমাজে সেক্রেটারি হবে কে? যে সুদখোর। আজকে সমাজে ক্যাশিয়ার হবে কে? যে জেনাখোর। সমাজের উন্নতি হবে না অবনতি হবে বাবা? জোরে বলুন। উন্নতি হবে না অবনতি হবে? আমরা গরিবের মূল্য দিই না, ঠিক কিনা বলেন? যার টাকা বেশি তার মান বেশি। কিন্তু কাল কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। জোরে বলুন। সূর্যের তাপে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। ওই দিন গরিবেরা, ওই দিন গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন। আর একবার জোরে বলুন। যারা মাথার গাম পায়ে ধরিয়ে ইনকাম করেন তারা জোরে বলেন। এই কটা লোক কি খালি ইনকাম করে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এ বাবা, রাসূল বলছেন আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের ক্ষেতবাড়ি। জি, আখিরাতের ক্ষেতবাড়ি। যেমন বাজারে ব্যাগ ভর্তি করবেন, তেমন আপনার কবর ভালো হবে। কবর ভালো হলে মিজান ভালো হবে, পুলিশের হাত ভালো হবে, আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। জোরে বলুন। আল্লাহর কোরআন বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা বান্দিরে ইবাদত করো, ইবাদতের বিনিময় আমি তোমাদের জান্নাত উপহার দিয়ে দেব। জোরে বলুন। এখানে অনেকজন যুবক আছেন বাবা, সবাই কি এখানে নামাজি? জোরে বলুন। সবাই নামাজি নয়, তবে মাঝে মাঝে মিস কল দেয়, নাকি বলছেন? মিস কল মানে কেমন? জুমার দিনেও মিস কল দেয়। তো আল্লাহকে ডাইরেক্ট কল করতে ইচ্ছা হয় না? হয় না? হয় না? আমি একটা ভাইকে দেখতে চাই, অনেক ইউটিউবার চলে আসছে, গোটা পশ্চিমবাংলা ওয়াজ বেজে বেড়াবে। বাবারা, আজকে কান্তানগরের ধাত্রীতে একটা ভাই বলেন তো, হুজুর আমি আজ থেকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা ইনশাআল্লাহ করব।
পড়তে হবে এটা বলিনি, বলেন চেষ্টা করব। পারবেন না ও দাদা? পারবেন না? আহ, এই নামাজে আমরা পিছিয়ে গেছি নাকি বলছেন? আসেন উঠে আসেন, মুসাফা হবে। ইনি তো নামাজ পড়ে গো, চেহারা তো প্রমাণ। সুবহানাল্লাহ। যিনি নামাজ পড়েনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, এদেরকে আমি বলবো যে চেষ্টা করেন বাবা, কেন কখন যে কার মউত চলে আসবে। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মরণের স্বাদ চাটতেই হবে, আজ নয় তো বা কাল। আজকে ইনি চলে গেছে, কালকে আমি চলে যাব, এতে কোনো সন্দেহ আছে গো? সন্দেহ নাই। আগেকার বক্তারা ওয়াজ করেছে, বেধর্মী কলেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু এখনকার বক্তা তার কাজ হচ্ছে না বাবা, নাকি বলছেন? বক্তাতে মিল নাই, শ্রোতা মিল নাই, ভাইয়ে মিল নাই, মায়ের পেটের বোনের সাথে মায়ের পেটের ভাইয়ের মিল নাই, নাকি বলছেন? আর রাসূল বলছেন 7 শ্রেণীর দোয়া ব্যক্তির দোয়া কবুল হবে না। কয় শ্রেণী বললাম? 7 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হবে না। প্রথমে হচ্ছে আত্মীয়তা বন্ধনকারী, মানে যারা আত্মীয়তা ছিন্নতা করে, যারা আত্মীয়তাকে বন্ধন করে না, ছিন্নতা করে দেয়, আত্মীয়কে দূরত্ব করে দেয়, এদের দোয়া জীবনে কবুল হবে? যেমন কবুল হবে? কবুল হবে না। নমনে না। সুবহানাল্লাহ। মুরগি তোর মা, ছাগল তোর নানি, ট্যাঙ্কে ধরি টানি, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের অবস্থা। সুবহানাল্লাহ। আমরা শুধু রাত জেগে করছি কষ্ট, আর ভাগ্য হয় না বাবা আমাদের জান্নাতি গোস্ত, নাকি বলছেন? এক কান দিয়ে শুনছি তো আর এক কান দিয়ে বার করছে বাবা। তো নবী মুস্তাফার দাদা সুবহানাল্লাহ এবার কাবার কাছে নিয়ে আছে বাবা, ওইখানে আবার কিন্তু ধরে নিলাম, যেন বাসের কন্ট্রাক্টর বাবা ভাড়া নিতে ভুল করে না, তো জীবনী বক্তরা জীবনী ছেড়ে দেয় আবার ধরে নেয়, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এটা আল্লাহর রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এবার সুবহানাল্লাহ আব্দুল মুতালিব বলছে, সবনে তো সর ঝুকায়া কাবা के सामने, सबने तो सर झुकाया, सबने तो सर झुकाया काबा के सामने, काबा ने तो सर झुकाया गुंबद खजरा के सामने, काबा ने तो सर झुकाया। जोरे बोलूं কাবার দিকে তো সব ঝুঁকছে, কিন্তু কাবা ঝুঁকছে আমার নবীর দিকে, জোরে বলুন। এই জন্য বাবা নবী মুস্তাফা দাদা বলছে, হ্যাঁ গো কাবা তুমি ঝুঁকো কেন? বলছে আমি হলাম নকল আর এটা হলো আসল, জোরে বলেন। এই নিয়ে হলো কাবারও কাবা, এটা হলো গোলাপেরও ও বাবা, ইয়া মুস্তাফা মুরতাজা নবী সাল্লাল্লাহু আলা, জোরে বলেন। এ বাবা আরেকটু জোরে বলেন। আচ্ছা আমার সঙ্গে বলতে পারবেন না? পারবেন না ভাই? পিছনকার ভাইরা কথা দিয়ে এসেছে, বিবিরে মিজানুর আজকে বলবে শুনবো, কিন্তু আমরা বলবো না, এই নিয়ত করে বসেন না বাবা। আমার বিবি থাকলো ঘরের ভিতরে, আর আপনি জান্নাতের মেহমান হয়েছেন, জোরে বলুন। হ্যাঁ সুবহানাল্লাহ। এটা বলি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুস্তাফা মুরতাজা নবী আলা, যিনি সাফায়াতের কালদারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, মাশাআল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ কে খোদার খাস নূরে তৈরি যিনি, যাহার মুখে গায়েবের বাণী শুনি, খোদার খাস নূরে তৈরি যিনি, যাহার মুখে গায়েবের বাণী শুনি, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী হে আল্লাহ, ইয়া মুহাম্মদ লা কেউ বা বলে নবী সোনার পুতুল, কেউ বা বলে নবী ফুল, জোরে বলেন। আর একবার জোরে বলেন। কেউ বা বলে নবী সোনার পুতুল, কেউ বা বলে নবী গোলাপ ফুল। তাকান ও গো নইছে গোলাপ নইছে সোনা নুরুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ
লেয়ালা তাকাল গোলাপ নয়েছে গোলাপের বাবা নবীজি মদের কাওয়ার কাওয়া জোরে বলেন আর একবার জোরে বলেন গোলাপ নয়েছে গোলাপের বাবা নবীজি আমার কাবার কাবা নবীর সঙ্গেতে কাবা হয়েছে কালায়া মোহাম্মদ মুস্তাফা নবী লায়া মোহাম্মদ লেয়ালা যিনি সাফায়াতের কালদারি মদিনাওয়ালা যিনি সাফায়াতের মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ গো তোমরা যে এত ভালোবাসো তো আমার পোতার নাম কি বলো তো নাম তো একটা রাখতে হবে আমাদের সন্তানের ঝন্টা ঘন্টা মনটা নাকি বলছেন রেখে ফেলি কিন্তু নবীর নাম তো ওটা হবে না নবীর নামের বরকতে গুনাহগার উম্মত জামিনদার পেয়ে যাবে জোরে বলুন আমাদের নবী জামিনদার কোথাকার কাল কিয়ামতের মাহশারে জামিনদার জোরে বলুন সুবহানাল্লাহ বাবারে তো কাবা থেকে আওয়াজ বলছে হুজুর আপনার পোতার নাম হচ্ছে আসমানে যখন ছিল তখন নাম ছিল আহমদ আর জমিনে যখন আসলো তখন তার নাম হলো হযরত মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে ইউপি কানপুরে বাবা যে ঘটনা ঘটে গেল আল্লাহু আকবার হয়তো ইউটিউবে অনেকজন দেখেছেন বাবা হ্যাঁ ইউপি কানপুরের কথা বুঝতে পারলেন যে মোহাম্মদের যদি আই লাভ মোহাম্মদ বলতে হয় তো জেলে যেতে হচ্ছে না কি বলছেন তো জেল কেন জান দিতে আমরা প্রস্তুত আছে না নাই জান দেने से नहीं डरते গোলাম हमें मुस्तफा सरकार जाए या रह जाए कुछ परा नहीं करते জোরে বলুন জান যদি দিতে হয় তো নবীর জন্য প্রাণ যদি দিতে হয় তো নবীর জন্য দিব তা বলি নবীর মানকে কমতে দেওয়া নবীর মানকে দিয়েছেন ইজ্জতের মালিককে রিজকের মালিককে দুনিয়া তৈরি করেছেন ভাঙবেন কে হায়াতের মালিককে মৌতের মালিককে আল্লাহর দিয়া ফুরাই না আর মানুষের দেওয়া এই দেখেন বাবা কুলাই না নাকি বলছেন আল্লাহর উপরে পাল্লা দিতে যেও না স্বয়ং আল্লাহ রাসূলের ইজ্জত দিয়েছে জোরে বলুন পৃথিবীর কোনো মাইলাল কমাতে পারবে না নিজে কমে যাবে ওই যে আবু জাহেল একটা গর্ত খোঁড়েছিল বাবা খোঁড়েছিল যে নবীকে এখানে পুঁতে দিব আর চিরতরের মতো ইসলাম বন্ধ হয়ে যাবে এই শয়তান করলো কি নবী রাস্তা দিয়ে যাচ্ছে তো ডাকছে ভাইপো ভাইপো করে ডাকছে নবী আবার সব জানছেন চলে গেলেন সুবহানাল্লাহ যাওয়ার পর নবীকে ফেলতে যাবে কি পা পিছলে বাবা গর্তে ঢুকে গেছে তো এই আবু জাহেল ট্যাবলেট আছে না এখনো আছে না নাই সুবহানাল্লাহ এদের কাছ থেকে সাবধান বাবা লোকে টাকা চুরি করে সহ্য হয় কিন্তু ঈমান হচ্ছে অমূল্য রতন ঈমান যদি চুরি হয়ে যায় বাবা আল্লাহর কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরার আগে মরো তোমরা ঈমানদার হয়ে মরো জোরে বলুন নামাজ পড়বেন আমল হবে রোজা রাখবেন আমল হবে হজ করবেন আমল হবে যাকাত দিবেন আমল হবে কিন্তু ঈমান কেমন করে তৈরি হবে আল ঈমানু হুব্বি নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমান জোরে বলুন আব্বা এই নবী মুস্তাফার মহব্বত রেখে দুনিয়া থেকে যদি আমরা বিদায় হতে পারি তাহলে আমাদের ইহ জগত লাভ পর জগতেও লস আছে না লাভ আছে যারা বলেন লাভ আছে লস আছে না লাভ লাভ যারা বলেছেন লাভ তারা খেতে পাবেন জান্নাতের ডাব জোরে বলুন